I am Dulal Kumar Ghosh, Assistant Teacher of Faridpur Jilla Prashashan School and College. Welcome to my math class 3. So today's topic is multiplication, মানে হচ্ছে গুণ করা। তো আজকে আমি গুণ অঙ্ক নিয়ে আলোচনা করব। So our first question is 1 hali is equal to 4 items. How many items will be in 5 hali? I am reading the sentence again. 1 hali is equal to 4 items. How many items will be in 5 halis? I mean 1 hali সমান হচ্ছে 4টা আইটেম, তাই না? আমরা জানি যে 1 hali সমান 4টা আইটেম। সো হাউ মেনি আইটেমস উইল বি ইন 5 hali? তো 5 হালিতে কয়টা আইটেম হবে? আই মিন 1 হালিতে 4টা আইটেম হলে 5 হালিতে কয়টা আইটেম হবে? So we can write in this way: 1 hali equal to 4 items. So 5 hali equal to 4 into 5. So 4 into 5 means 20. So 20 items. It is answer. Next question: if there are 6 flowers in a bundle, then how many flowers will be in 8 bundles? I mean, if there are 6 flowers in a bundle, I mean যদি একটি বান্ডিলে 6টি ফুল থাকে তাহলে how many flowers will be in 8 bundle? তাহলে 8টা বান্ডিলে কতগুলো ফুল থাকবে? যদি একটি বান্ডিলে 6টি ফুল থাকে তাহলে 8টি বান্ডিলে কয়টি ফুল থাকবে? So we can write in this way: 1 bundle equal to 6 flowers. So 8 bundle equal to 6 into 8, 48 flowers. It's very easy. Dear student, next question. Toma reads book 4 hours daily. How many hours does she read in a week? The Toma reads book 4 hours daily. Daily মানে নিয়মিত বা প্রতিদিন, অর্থাৎ তমা সে 4 ঘন্টা বই পড়ে প্রতিদিন। তাহলে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? এ উইক মানে এক সপ্তাহ। So it's very easy that তমা প্রতিদিন যদি 4 ঘন্টা বই পড়ে তাহলে এক সপ্তাহে কত ঘন্টা বই পড়ে? আমি আবার বলছি, তমা প্রতিদিন 4 ঘন্টা বই পড়ে, তাহলে এক সপ্তাহে কতদিন বই পড়ে? আই মিন 7 দিনে কতদিন বই পড়ে? এক সপ্তাহ মানে তো 7 দিন। So we can write in this way: 1 week equal 7 days. We know that 1 week equals 7 days. So তমা reads in 1 day 4 hours. I mean একদিনে হচ্ছে সে 4 hours পড়ে। So 7 days mean 1 week, কারণ আমরা জানি যে এই উইক মানে 7 days. So 7 days equal to 4 hours into 7 hours. So 4 into 7, 28. So 28 hours. So dear student, I think you have understood all. So go to next question. Now I am reading the question and try to translate into Bengali so that you can understand. At first I will read the sentence, then I will try to translate into Bengali যাতে তোমরা বুঝতে পারো, সেজন্য বাংলায় বলবো। 1 টাকা is equal to 100 পয়সা। 1 টাকা is equal to 100 পয়সা। So how many paisas will be in টাকা 10? তোমরা কি কোশ্চেনটি বুঝতে পেরেছো? আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। বলছে যে 1 টাকা ইজ ইকুয়াল টু 100 পয়সা, মানে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, মানে 100 পয়সাই হয় 1 টাকা। ঠিক আছে, 100 পয়সাই 1 টাকা। সো হাউ মেনি পয়সা উইল বি ইন টাকা 10? তাহলে কত পয়সায় 10 টাকা হয়? মানে 100 পয়সায় যদি 1 টাকা হয় তাহলে কত পয়সায় 10 টাকা হবে? সো লুক অ্যাট দ্য বোর্ড. I have written 1 taka equal 100 paisa. So 10 taka into 100 into 10, so 1000 paisa. It's very easy. যে 1 টাকা সমান যদি 10 পয়সা হয়, সরি 1 টাকা সমান যদি 100 পয়সা হয় তাহলে 10 টাকা সমান 100 into 10, so 1000 paisa. Next question: there are 130 pages in a book. How many pages are there in 28 such books? অর্থাৎ there are 130 pages in a book.
মানে বলছে যে একটা বইয়ে আছে 130টি পাতা, বইয়ের পেজ, একটা বইয়ে আছে 130টি পেজ। সো হাউ মেনি পেজেস আর দেয়ার ইন 28 such books? তাহলে 28টা বইয়ে কতগুলো পাতা আছে? মানে একটা বইতে যদি 130টি পাতা থাকে, বইয়ের পেজ থাকে, তাহলে 28টা বইয়ে এরকম কতগুলো পেজ আছে? সো লুক অ্যাট দ্য বোর্ড। I have written one book has 130 পেজ, যে একটা বইয়ে আছে 130টা পেজ। সো 28 books have, তাহলে 28টা বইয়ে আছে 130 into 28, সো 3640 পেজেস। ইটস ভেরি ইজি। যে একটি বইয়ে যদি 130টা পেজ যদি থাকে, তাহলে 28টা বইয়ে নিশ্চয়ই বেশি থাকবে। তাহলে 130 into 28 আমরা যদি এটা গুণ করি, তাহলে আসবে 3640 পেজেস। নেক্সট কোশ্চেন, এ পিস অফ হিলসা ফিশ ইজ টাকা 350, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 20 such হিলসা ফিশেস? মানে বলছে যে এক পিস, মানে একটা ইলিশ মাছের দাম যদি 350 টাকা হয়, তাহলে 20টা ইলিশ মাছের দাম কত? একটি ইলিশ মাছের দাম যদি 350 টাকা হয়, মানে 350 টাকা হয়, তাহলে 20টি ইলিশ মাছের দাম কত? সো আমরা লিখতে পারি দ্য প্রাইস অফ ওয়ান হিলসা ফিশ টাকা 350, যে একটি ইলিশ মাছের দাম 350 টাকা। সো দ্য প্রাইস অফ 20 হিলসা ফিশ, তাহলে 20টি ইলিশ মাছের দাম হচ্ছে 350 into 20, so 7000 টাকা। So it's very easy. So in this way you can do. So dear student, I think you have understood. So stay home, stay safe. Thank you for watching my videos.